কি আশ্চর্য, কফি রেডি অথচ আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেনি। এটা কি? মেজদা, আপনি ওপরে গেলে একটু ছুটকিকে পাঠিয়ে দেবেন, নিচের খাবারটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তুই আমার চাটা একটু দিস। হ্যাঁ, একটা ধমকের যে এই ফল হবে সেটা ভাবিনি। আজকাল অফিস টফিস কাজকর্ম কিছুই নেই, ছেড়ে দিয়েছিস? আমি না জানতাম না কারোর ভালো মন্দের খবর জানতে চাইলেও কেউ এতটা রাগ করতে পারে। আমার ব্যাপারেই সবসময় কেন এত উল্টোপাল্টা ভাবা হয় কে জানে। আচ্ছা, একজন ভালো বন্ধু হিসাবে তো আমার চিন্তা হতে পারে নাকি? এই সহজ কথাটাও কেউ কেন ধর? কোনো কথা বলার তো সাহসই হচ্ছে না সৌরভ। কোনোদিন কি আপনিও ভাববেন যে মেয়ের জন্য কেমন মা নিয়ে এলাম আমি? না না, আমার জন্য যেন ইচ্ছেকে কোনোদিনও কারো কাছে ছোট না হতে হয়। কি ব্যাপার? আগে যাই। সৌরভ আছে, আমরা ওর অফিস কালিগ। ও এই সৌরভ, আরে দেবজিৎ, বানি, কি ব্যাপার? তোকে অফিসের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল, তো তুই তো আজকেই কাউকে কিছু না বলে দুম করে বেরিয়ে এলি, তো আমাদেরকেই পিছু পিছু আসতে হলো এখানে। এনিথিং সিরিয়াস? হ্যাঁ, ইটস ভেরি সিরিয়াস। মানে বিষয়টা আমাদের নিয়ে। ওয়েল সৌরভ, আজই আমি ট্যুর থেকে ফিরেছি, ফলে তোদেরকে ইনফরমেশনটা দেওয়া হয়নি। আরে গুমরামুখ করে দাঁড়িয়ে আছিস কেন? একটু হাস। নেক্সট উইক স্যাটারডে আমাদের দুজনের এনগেজমেন্ট, ওকে? আরে क्या बात, গ্রেট গ্রেট গ্রেট। হ্যান্ডশেকটা কর। ও হ্যাঁ, আচ্ছা তোরা সমস্ত কথা কি দাঁড়িয়ে বলবি? মানে বুঝতে পারিস কিন্তু। বসবো? আরে কেন নয়। আচ্ছা আলাপ করে দিই, আমার দাদা বর্দা। নমস্কার। আপনারা বসুন, আমি তোর বৌদিকে বলে চা পাঠাচ্ছি। বস। তারপর তারপর বল, তোর কি খবর? আমার তো চলে যাচ্ছে। তার মানে দেবজিৎ, 7 বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেতে চলেছে। গ্রেট গ্রেট গ্রেট। সেলিব্রেশন কিন্তু গ্র্যান্ড হওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, সেসব তো হবে, কিন্তু তুই আবার সেই পার্টি অ্যাটেন্ড করার পারমিশন পাবি তো? মানে? না মানে আমি বানের কাছে শুনেছি যে তোর ওয়াইফ নাকি এইসব পার্টি টাটি অ্যাটেন্ড করা খুব একটা পছন্দ করেন না। আরে বাবা, এখন তো আর সেই প্রবলেমটা হবে না। কেন? এবার তো ওর সাথে করে নিয়েই আসবে। ও ও ও, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তো ওনাকে ডাক, আমার সঙ্গে তো ওনার আলাপই হয়নি। ঠাকুরপো, এসো এসো। তোমার বন্ধুদের কিন্তু আজ আমি না খাইয়ে কিছুতেই ছাড়ছি না। ওরা আমাদের বাড়িতে এসেছে, আর ওদের খাওয়ানো হয়নি, এই নালিশটা যেন না শুনতে হয় সেই ব্যবস্থা আমি করছি। এই মা, না না, আমি না ওটা একদম মজা করেছিলাম। তুমি এটাও এসে বাড়িতে বলেছো? না না, খেয়ে তোমাদেরকে যেতেই হবে। আচ্ছা আলাপ করে দিই। ইনি হলেন আমার বড় বৌদি। আর আমি আমি এই আলাপটা আমি করাই। আর ইনি হলেন সৌরভের ওয়াইফ। ও নমস্কার। তোমরা বসো, আমি চা পাঠাচ্ছি। হ্যাঁ, তুমি এখানেই থাকো। বস। হ্যাঁ বৌদি, আপনি বসুন না, আপনার সঙ্গে একটু আলাপটা সেরে নিই। হ্যাঁ,
আগের দিন তো তোমার সাথে ভালো করে কথাই বলা হলো না। আমি একটু ভেতরে যাচ্ছি। আসলে সেদিন অফিসে আমার একটা কাণ্ড ঘটে গেছে, তো সেই কারণেই বোধহয় তোমাদেরকে দেখেও ঘাবড়ে গেছে আর কি, অস্বস্তিতে পড়ে গেছে। হ্যাঁ, নইলে সেদিনের পর এতটা শাই তো আমি ওকে ভাবতেই পারছি না। মনে হয় এম্বারেসড হয়ে গেছে। দিদিভাই, আমি এদিকে মশলার জোগানটা করি। একদম না, তুমি এখন ওখানে গিয়ে বসবে, আমি চটপট এদিকটা সামলে ফেলছি। বংশী কাকা আছে তো? বংশী কাকা চাটা নিয়ে যাক ওখানে। আলো, এটা ভালো দেখায় না। কিচ্ছু হবে না দিদিভাই, চাই তো। বংশী কাকা নিয়ে যাক, আমি তো তোমাকে সাহায্য করব, তাই না? বংশী কাকা, একটু এদিকে এসো না। যাই ছোট বৌদি। আলো, আমি তোমাকে বলছি না তুমি এখানে কোনো কাজ করবে না। ছোট ঠাকুরপোর বন্ধুরা এসেছে, ওখানে বসে থাকাটা তোমার কর্তব্য। বড় বৌদি, আলো মন থেকে না চাইলে তুমি ওকে জোর করে আমার বন্ধুদের জন্য কিছু করতে বলো না, প্লিজ। ছোট বৌদি, বংশী কাকা, দাঁড়া। এটা আমি নিচ্ছি, আর তুমি চায়ের সঙ্গে টাটা নিয়ে এসো। দিদিভাই, আমি এই সবজিগুলো এটাই তোমার সমস্যা। ছোট ঠাকুরপো কি চায় তুমি সেটা বুঝবে না? সবই কি ও তোমাকে বলে দেবে? তুমি বুঝতে পারছো না ও চাইছে তুমি আজ ওর বন্ধুদের সঙ্গে গিয়ে একটু বসবে, দুটো কথা বলবে। কি হতো যদি আজ ওখানে গিয়ে তুমি বসতে? দিদিভাই, মেজদা তো ওখানে আছেন, ওনাদের সাথে গল্প করছেন, আর আমি ওনাদের মাঝে কি কথা বলবো বলো তো? আমি ওখানে গিয়ে আড্ডা মারি আর তুমি রাজ্যের কাজ করে বেরো, আমি সেটা হতে দেবো না। আমি এদিকে মশলার জোগান। নিজের সর্বনাশ এভাবে ডেকে এনো না আলো। সব আছে তোমার, স্বামী, সংসার, সন্তান, সব। হঠাৎ এই কথা উঠছে কেন দিদিভাই? তুমি তো জানো আমাদের মধ্যে সে সম্পর্ক নেই। তুমি বোঝো না, আমার স্বামী আছে কিন্তু সে আমার নয়। আমি মা হতে পারিনি। সারাদিন আমি মুখ বুজে থাকি, তার মানে এই নয় যে আমি খুব ভালো আছি। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি, যন্ত্রণায় বুক ফেটে যায় আমার, কিন্তু তবুও আমি কাউকে কিচ্ছু বলতে পারি না। বংশী কাকাকে দোকানে পাঠাতে হবে, দাঁড়াও আমি। অবাঙালি হয়েও এতগুলো এসব রান্না বান্না, এই পাবদার ঝাল, এসব রান্না শিখে করতে হবে। অবাঙালি মানে? না মানে ভাইয়ের এই বউ তো অবাঙালি নয়।